السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের আজকে 21তম সেশনে জয়েন করেছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত গত ক্লাসের পরবর্তী আলোচনা। তো গত ক্লাসে আমাদের আলোচনা ছিল যে তাবুক আপনার খাইবরের যুদ্ধ। খাইবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে কোন সময়ে অভিযান পরিচালনা করেছেন এবং তার ফলশ্রুতিতে কি ঘটেছিল, ফলাফল কি হয়েছিল, সে বিষয়গুলো আমরা জানতে পেরেছি গত ক্লাসে। এর পাশাপাশি জাতুর রিকর অভিযান, তারপর হচ্ছে আপনার আহ এবং আন্তর্জাতিক ভাবে যে দাওয়া কার্যক্রম, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রেরণ করেছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বড় বড় সাম্রাজ্যের কাছে, বড় বড় কবিলার কাছে এবং রাজাদের কাছে যে চিঠি পাঠিয়েছেন সেই ব্যাপারে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। তো আমরা যে সময়টাতে আছি এখন সেটা হচ্ছে সপ্তম হিজরি, হিজরতের সপ্তম বছর। আহ যেখানে আমাদের অলরেডি আমরা এমন সিচুয়েশনে আছি যেখানে হচ্ছে বা কুরাইশদের সাথে সন্ধি হয়েছে মুসলমানদের। তো কুরাইশদের সাথে মুসলমানদের সন্ধির ব্যাপারে যদি আপনি দেখেন তাহলে আমরা দেখি যে সেখানে সন্ধির মধ্যে যে বিষয়গুলো ছিল তার মধ্যে একটা বিষয় ছিল যে তারা এবছর উমরা করতে পারবে না। যে উদ্দেশ্যে তারা মদিনা থেকে মক্কা এসেছিল এবং হুদাইবিয়ায় অবস্থান করছিল, তার উদ্দেশ্য ছিল মূলত উমরা করা। তো সেই বছর মুসলমানদের ফিরে আসতে হয়, আমরা সে আলোচনা করেছি গত ক্লাসের আগে। তো পরের বছর অর্থাৎ ষষ্ঠ হিজরিতে আমরা জানি যে ইসের ঘটনা ঘটে, হুদাইবিয়ার সন্ধি। সুতরাং সপ্তম বছরে পরের বছর তাদের আবার উমরায় যাওয়ার কথা এবং সেখানে শর্ত ছিল যে তারা 3 দিনের জন্য মক্কায় প্রবেশ করতে পারবে এবং 3 দিনের বেশি সেখানে থাকতে পারবে না। আর আহ, মানে ভারী অস্ত্র নিয়ে আসতে পারবে না, শুধুমাত্র আত্মরক্ষার জন্য তরবারি নিয়ে আসতে হবে, কিন্তু তারপরেও সেটাও কোষবদ্ধ থাকবে, সেটা খুলতে পারবে না। এই ছিল হচ্ছে শর্ত। তো এই চুক এই এই সন্ধির মধ্যে এই চুক্তিগুলো ছিল এবং সেটার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে উমরা পালন করে, যেটাকে আমরা উমরাতুল কাজা বলি। অর্থাৎ গত বছরের কাজা যে উমরাটা ছিল সেই উমরাটা পালন করা হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে মূলত উমরাতুল কাজা এবং মুতার যুদ্ধ। তাহলে গাজওয়াতুল মুতা বা মুতার যুদ্ধ যেটা এবং উমরাতুল কাজা আজকে আমাদের প্রধান দুইটা টপিক, যেটা মূলত এই আপনার সপ্তম এবং অষ্টম দুইটা, মানে দুইটাই দুই সনেই হয় মূলত হুদাইবিয়া সন্ধি পরবর্তী সময়। তো আমরা যদি উমরাতুল কাজার বিষয়টা দেখি আগে, তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে যে উমরাতুল কাজা এটার কয়েকটা নাম আছে। এটা আল উমরাতুল কদিয়া বা উমরাতুল কিসাস বলা হয়, অথবা উমরাতুল সুলহ, মানে সুলহার যে সন্ধি, সন্ধির যে উমরা, সেটা কয়েকটা নাম আছে এটার। অর্থাৎ গত বছর মুসলমানরা যে হুদাইবিয়ার সন্ধির কারণে মুসলমান উমরা করতে মক্কায় প্রবেশ করতে পারে নাই, তো পরের বছর তাদের আসার কথা। সুতরাং এই পরের বছরটাই হচ্ছে এই জন্য গত বছরের কাজা স্বরূপ, ক্ষতিপূরণ স্বরূপ এই বছর পালন করা হয়, এই জন্য এটার নাম হয় উমরাতুল কাজা। তো উমরাতুল কাজার ঘটনা যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরির জিলকদ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে প্রায় 2000 সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন। এবং এদের মধ্যে যারা গত বছর ছিল তারা তো আছেই, তাদের উপরে তো কাজা আছে, প্লাস হচ্ছে আরো প্রায় 600 সাহাবী। তো টোটাল 2000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা দেন। এবং আহ মক্কায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কারণে মক্কার বাইরে যেতেন, মক্কা অভিযানে যেতেন বা অন্য কোনো কাজে যেতেন, তো তখন মক্কার আহ মানে দায়িত্বশীল বানিয়ে যেতেন। কখনো কখনো আমরা দেখেছি যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো কখনো হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এরকম এক একজন তারা নেতৃত্ব দিত মদিনার। তো সেই সময় আল্লাহ রাসূল যাওয়ার সময় ওয়াইফ ইবনে আবুল আজবাত নামে একজন সাহাবী, আব্দু আলী নামে পরিচিত, তো সেই সাহাবীকে তিনি মদিনার দায়িত্বে দিয়ে যান। তিনি হচ্ছে মদিনার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফিরে আসা আগ পর্যন্ত।
এবং মুশরিকরা যে বিশ্বাসঘাতকতা করবে না, মানে তারা হয়তো উমরার জন্য যাচ্ছে এটা ঠিকই, কিন্তু এমনও তো হতে পারে যে তারা হয়তো বাধা দিবে অথবা চুক্তি ভঙ্গ করবে অথবা আক্রমণ করবে। ঠিক আছে, তো সেই জন্য সতর্কতা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আহ মানে সেই সময় যাওয়ার সময় আপনার কিছু যুদ্ধাস্ত্র সাথে নিয়ে যান, অর্থাৎ তীর, ধনুক, হ্যাঁ, তারপরে অন্যান্য মানে বর্ষা এবং ঢাল, ভারী তরবারি, এই জিনিসগুলো তারা সঙ্গে করে নিয়ে যান। এবং তাদের প্ল্যান থাকে যে মক্কার হারামের বাইরে, মানে ওই ইয়াজাদ নামে একটা জায়গা আছে 8 মাইল দূরে মক্কা থেকে, তো সেখানে তারা অস্ত্র শস্ত্র গুলো রেখে দিবেন। এবং সেখানে হচ্ছে আউস ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 200 জন সাহাবীর একটা দল, তারা সেখানে নিযুক্ত থাকবেন। যদি তারা কখনো খবর পান যে এরকম মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, বা যদি জানতে পারেন যে কুরাইশরা বাধা দিতে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তারা হচ্ছে ইন্টারফেয়ার করবেন, আদারওয়াইজ তারা সেখানেই থাকবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীগণ তারা শর্ত অনুযায়ী, সন্ধির সময় যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী তারা শুধুমাত্র কোষবদ্ধ তরবারি নিয়ে তারা মক্কায় প্রবেশ করেন। এবং প্রথমত এর আগে কুরাইশরা যখন খবর পায় যে মুসলমানরা এরকম অস্ত্র শস্ত্র নিয়ে রওনা দিচ্ছে ইসের আগে আপনার মক্কা অভিমুখে, তখন তারা একটু আবার ঘাবড়ে যায়। তো তারাও দেখা যাচ্ছে যে এক ধরনের আহ ইয়া সেখানে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়। তো তারাও একটা মানে আপনার একদল লোক পাঠিয়ে দেয় আগে, যাতে করে খোঁজ নেওয়ার জন্য যে মুসলমানরা কি যুদ্ধ করতে চাচ্ছে না কি চাচ্ছে, তারা কি সন্ধি ভেঙে ফেলেছে। তো তারা আল্লাহ রসুলের সাথে দেখা করে। তো আল্লাহ রসুলাম তাদেরকে বলে যে না, এটা হচ্ছে আমাদের সেফটির জন্য আনা হয়েছে এবং তারা হারামের মধ্যে প্রবেশ করবে না, এরা এই অস্ত্রগুলো মক্কার বাইরেই থাকবে, শুধুমাত্র আমরা উমরার জন্য প্রবেশ করব। তো তারা আশ্বস্ত হয়ে পরবর্তীতে ফিরে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর এবং লাব্বাই আপনার তালবিয়া পড়তে পড়তে মক্কার মধ্যে প্রবেশ করে। তারপরে আমরা দেখি যে কুরাইশরা এতদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে 7 বছর পরে নিজ মাতৃভূমিতে ফিরে আসছেন, যেই মক্কায় তিনি জন্মগ্রহণ করেছেন, যেই মক্কায় তিনি বড় হয়েছেন। তার জীবনের মানে আহ কি বলে 52টি বছর এর আগে এখানেই কেটেছে। আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রায় আপনার 40 বছর বয়সে তাই তিনি নবুয়ত লাভ করেন, এবং তারপরে আরো 13 বছর, প্রায় 52 থেকে 53 বছর এই মক্কার মাটিতেই তিনি। ঠিক আছে, তো মক্কার সাথে তার যে টান, মক্কার যে প্রতি তার যে ভালোবাসা, তার মাতৃভূমি, তো এইটা তো তিনি ভুলতে পারেন না। এবং হাদিসও আছে এ ধরনের, আমরা জানি যে মদিনা থেকে মক্কা থেকে যখন তিনি মদিনার দিকে চলে যাচ্ছিলেন, বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন এবং বলছিলেন যে এই মক্কাকে তিনি ছেড়ে যেতে চান না। হ্যাঁ, যদি না এরা তাকে মানে হত্যার পরিকল্পনা না করতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কখনোই মানে চলে যেতেন না এভাবে হিজরত করে। তো সেই মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, এবং কাফের যারা আছে, মক্কাবাসী যারা আছে, তারাও মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যিনি এখান থেকে কোনো মতে জীবন নিয়ে পালিয়ে চলে গিয়েছিলেন, তিনি তার এখন কত শত শত না হাজার হাজার মানে কর্মী বাহিনী এবং তার অনুসারী। এর আগে তার অনুসারী ছিল হাতে গোনা কয়েকজন দুর্বল, হ্যাঁ, যাদের কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, এবং যারা নির্যাতিত হতো, লুকিয়ে থাকতো, তারপর হচ্ছে স্বীকার করতো না যে তারা মুসলমান হয়েছে, গোপন রাখতো। এরকম এখানে হিজরত করে চলে গিয়েছিল, ওখানে হিজরত করে চলে গিয়েছিল, পালিয়ে পালিয়ে মক্কা থেকে কোনো মতে বের হয়েছে। তো এরকম একটা দল, তারা প্রায় 2000 মানে জনের একটা দল আহ একসঙ্গে আপনার তালবিয়া পড়তে পড়তে ইহরামের কাপড় পরে মক্কায় প্রবেশ করছে, মানে এটা তো একটা অন্যরকম একটা দৃশ্য। ঠিক আছে, তো মুশরিকরা পাহাড়ের উপর পর্যন্ত উঠে গেছিল দেখার জন্য যে মুসলমান বাহিনীদের দেখছিল। ঠিক আছে, আর মুসলমানদের অবস্থা এমন ছিল যে মানে মদিনায় যে মুসলমানরা একদম মানে খুব মানে খুব ভালো অবস্থায় ছিল অর্থনৈতিক ভাবে, তারপরে হচ্ছে সচ্ছল অবস্থায় ছিল এরকম না, মুসলমানদের অবস্থা তো খুব দুর্বল। তারপর হচ্ছে আপনার দীর্ঘ পথ সফর করে আসছে তারা, খাওয়া না খাওয়া, তাই না, এমন একটা অবস্থা মুসলমানদের। তো তাদের দেখতে খুব দুর্বল মনে হচ্ছিল।
তো কাফেররা মুসলমানদের এই অবস্থা দেখে তারা মানে নিজেদের মধ্যে একটু টিটকারি করছিল, হাসাহাসি করছিল, বলা বলি করছিল যে মদিনার জ্বরে এরা দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখন এই যায়, মানে সংবাদ যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুশরিকদের এই ধারণা মানে ভেঙে দেওয়ার জন্য যে না আমরা কি আছি, মানে আহ, আমরা দুর্বল না, বরং আমাদের সাথে যদি যুদ্ধ করতে চাও এখনো মানে তোমাদেরকে পরাজিত করার শক্তি আমাদের আছে। তো এই মনোভাব দেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাওয়াফের সময় রমল করার নির্দেশ দেন। আমরা জানি যে যখন করতে হয়, তাওয়াফ করতে হয়, সেই সময় হচ্ছে আপনার প্রথম 3 চক্কর আহ দ্রুত গতিতে দেওয়া, এবং তারপরে হচ্ছে মানে একটা নির্দিষ্ট একটা সিস্টেমেটিক ওয়েতে, ঠিক আছে, করা। কিছু দূর হচ্ছে আপনার বুক ফুলিয়ে চলা, এবং তারপরে আস্তে আস্তে হাঁটা। তো এটা মূলত এই এই সময় থেকে হয়, ঠিক আছে। তো প্রথমত তিনি যে তার যে ইহরামের কাপড় ছিল, সেটা তিনি মানে ডান কাঁধ এবং বগল সেটা উন্মুক্ত রেখে বাম কাঁধের উপর চড়ান, যাতে একটু মানে ইসের মতো লাগে আর কি, হ্যাঁ, বীর পুরুষের মতো লাগে। এবং তারপরে সাহাবীদেরকে নির্দেশ দেন যে দ্রুত গতিতে যেন তারা হাঁটেন, এবং বুক ফুলিয়ে হাঁটেন, যাতে করে সবাই মনে করে যে না এরা তো দুর্বল না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটাও বলেন যে আজকে যে ব্যক্তি কাফেরদের সামনে শক্তি প্রদর্শন করবে, আল্লাহ তার উপর রহম করবেন। তো এই কারণে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই বীরত্বের সাথে এইভাবে চলেন। এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, মানে তার ব্যাপারে বর্ণিত আছে যে তিনি তরবারি কাঁধে ঝুলিয়ে তিনি তাওয়াফ করছিলেন, আর এরকম করছিলেন, হাঁটছিলেন, আর আপনার কবিতা পড়ছিলেন, হ্যাঁ, যেই কবিতার মধ্যে মানে বীরত্ব ছিল, তারপরে হচ্ছে সবকিছু ছিল। এমনকি এটাও আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মানে করে বলেন যে কত বড় সাহস, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানে এইভাবে কবিতা পড়তেছো, ঠিক আছে। কারণ জাহিলি যুগে মানুষের ছিল এভাবে কবিতা পড়া আর দম্ভ ভরে হাঁটা, ঠিক আছে। কিন্তু এখন তো ওই জিনিসই করা হচ্ছে, কিন্তু একটু উদ্দেশ্য ভিন্ন, কাফেরদের সামনে নিজেদের শক্তিমত্ত প্রদর্শন করা। এবং এটা তো ভালো একটা উদ্দেশ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে বলেন যে না, তাকে করতে দাও। কারণ তার কবিতাগুলো কাফেরদের অন্তরে মানে তীরের থেকেও বেশি ধারালো ভাবে লাগছে, ঠিক আছে। অর্থাৎ এই কবিতা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবিতা কাফেরদের অন্তরে আরো কঠিন ভাবে বিঁধছে, যেটা হয়তো বা তীরও এত মানে বেশি বিঁধতে পারতো না, ঠিক আছে। তো এই জন্যে আপনার আহ এই জন্যে এটা আহ, মানে এখান থেকে আমরা বুঝি যে কবিতা বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে, এবং কি কথা বলা হচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা এটা কি ভালো না খারাপ, বা এটা কি গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য, সেই বিষয়গুলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে তাওয়াফ শেষ করেন, এবং অবশেষে তারা উমরা শেষ করেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা জানি যে যেটা এই উমরাতুল কাজার সফরে হয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পন্ন হয় এই এই সফরে। সেটা হচ্ছে মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করেন। মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যে ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ওয়াইফ ছিলেন, তার নাম ছিল উম্মে ফজল। তো উম্মে ফজলের বোন ছিল হচ্ছে মাইমুনা, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শালী বলতে পারেন আর কি, হ্যাঁ। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওয়াইফ মাইমুনা, তো মাইমুনার সরি আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু ওয়াইফ উম্মে ফজল, উম্মে ফজলের বোন ছিল হচ্ছে মাইমুনা। তো মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা, তার আগে একটা বিয়ে হয়েছিল, এবং তার হাজবেন্ড সম্ভবত মারা গিয়েছিলেন, এবং তিনি মানে অবিবাহ মানে উইডো ছিলেন। আহ আর তার বয়স তখন হয়তো বা কত 30-এর মতো বা এই ধরনের আর কি, যাই হোক এক্সাক্ট দেখতে হবে। তো সেই সময় মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। এবং 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে কুরাইশদের পক্ষ থেকে আহ, আসে যে আপনি চলে যাচ্ছেন না কেন, আপনার মেয়াদে আমাদের যে চুক্তি ছিল 3 দিন হওয়ার, সেই 3 দিন, তো 3 দিন আপনারা থাকতে পারবেন, উমরা করতে পারবেন। তো 3 দিন তো শেষ হয়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে যেহেতু তিনি বিবাহ করেছেন, তার ইচ্ছা ছিল যে সেখানে অলিমা করা, এবং তারপরে সেখানে কিছুদিন অবস্থান করে তারপরে যাওয়া। কিন্তু দেখা গেল যে আপনার আহ এটা হলো না আর কি, হ্যাঁ। তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মক্কা ত্যাগ করেন কাফেরদের মানে তারা যেহেতু তাদের সাথে চুক্তি করাই আছে 3 দিন থাকবেন, তো এই জন্য তিনি আর তারা যেহেতু এলাও করছে না, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে যান। এবং আপনার আহ ইসের থেকে বের হলে, আপনার হারামের এরিয়া থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সেখানে হচ্ছে বাসর যাপন করেন। তো এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও মানে মক্কার মধ্যে, কিন্তু সেটা কাফেররা করতে দেয় নাই আর কি। তো যাই হোক, উমরাতুল কাজা এটা মুসলমানদের জন্য মানে স্পিরিচুয়ালি অনেক বড় একটা 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 বুস্ট ছিল। প্রথমত তো মুহাজির সাহাবীদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল যে এত বছর পরে তারা আবার ফিরে আসতে পারছেন তাদের মাতৃভূমিতে, আল্লাহর ঘর, তাদের কিবলা, সেটা তাওয়াফ করতে পারছেন, হাজরে আসওয়াদ চুমু খেতে পারছেন, তাই না? তো সেই জিনিসগুলো তো একটা তাদের প্রশান্তির একটা ব্যাপার। এর পাশাপাশি হচ্ছে যে তাদের যে মক্কার অবস্থা, তাদের সবার মাতৃভূমি তো মক্কা, সবার জন্মস্থান মক্কা, যেই মক্কা থেকে তারা চলে গিয়েছেন সেই মক্কায় আবার ফিরে আসতে পারছেন, তাদের আত্মীয় স্বজন, হ্যাঁ, প্রতিবেশী, তাদের সঙ্গে দেখা করতে পারছেন। যদিও মানে এখন তো আর ওই শত্রুতা নাই যেটা কিছুদিন আগে ছিল হুদাইবিয়ার সন্ধির আগে। যদিও এখন বিদ্বেষ আছে, গোপনে গোপনে শত্রুতা আছে, কিন্তু মুখ ফুটিয়ে কেউ কিছু বলতে পারছে না। তো যাই হোক, এটা একটা মুসলমানদের জন্য একটা বিজয় বলা যেতে পারে, উমরাতুল কাজার এই বিষয়টা। তো তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তো হুদাইবিয়ার সন্ধির সাথে আর একটা বিষয়, একটা একটা ছোট্ট একটা ঘটনা জড়িত আছে, সেটা হচ্ছে মূলত হুদাইবিয়ার সন্ধির আরেকটা মানে চুক্তি, একটা ধারা ছিল এমন, আপনাদের মনে আছে যে মক্কা থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে আপনার মুসলমান হয়ে মদিনায় ফেরত যায়, মদিনায় চলে যায়, তাহলে তাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ তাকে ফেরত ফেরত দিতে হবে কুরাইশদের কাছে। আর মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে আসে তাহলে তাকে আর ফেরত দেওয়া যাবে না। অবশ্য মদিনা থেকে তো আর মক্কায় কেউ আসবে না, কারণ যে একবার প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করে ফেলেছে, হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গী হয়েছে, সে কি আর ইমান মানে হারিয়ে বা ইসলাম প্রত্যাখ্যান করে মক্কায় চলে যাবে? এমন ঘটনা ঘটে নাই। কিন্তু মক্কা থেকে তো প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে এক একজন মদিনা অভিমুখে যাবে, এটা খুব স্বাভাবিক। তো যেটা হলো সেটা হচ্ছে যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সন্ধি করেছেন, তাদের সাথে চুক্তি হয়েছে যে তিনি মক্কা থেকে কেউ আসলে ফেরত দিতে হবে তাকে। তো কিছুদিন পরে আবু বাসির নামে একজন ব্যক্তি, তার মূল নাম ছিল উতবা ইবনে উসাইদ সম্ভবত, তো বা আসাদ। তো আবু বাসির উতবা সে কি করে, কিছুদিন পরে ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করে পালিয়ে মদিনায় চলে যায়। তো কুরাইশরা পরবর্তীতে তাকে ফেরত পাঠানোর জন্য 2জন লোক পাঠায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সন্ধির শর্ত দিয়েছেন এবং এই শর্তে তিনি এগ্রি করেছেন, সুতরাং তিনি আর আবু বাসিরকে তো রাখতে পারবেন না, তো তিনি কুরাইশদের হাতে তুলে দেন। মানে যদিও মানে সেই সময় খুব একটা ক্রিটিক্যাল মুহূর্ত ছিল সবার জন্য, মুসলমানরা মানে কিছুই করতে পারছে না যে একটা লোক মক্কা থেকে পালিয়ে ইসলাম গ্রহণ করে মদিনায় চলে আসছে, আর আমরা আমরা সেই ভাইকে আবার মক্কাবাসীর হাতে তুলে দেব নির্যাতনের মধ্যে, মানে এটা কি সম্ভব কিভাবে? তো তারপরেও যেহেতু চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এবং এটা মুসলমানরা তাদের চুক্তি রক্ষা করবে, তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কিছু করার ছিল না, তিনি তাদেরকে দিয়ে দেন। তো আবু আসির আবার ছিল হচ্ছে একজন মানে যোদ্ধা, খুবই বড় ধরনের যোদ্ধা এবং লড়াকু মানুষ। তো সে দেখা যাচ্ছে যে ওই যেতে চায় মক্কায়, কোনোভাবে ফিরে ফিরে যাবে না। তো পথিমধ্যে ওদের একজনকে হত্যা করে, মানে যেই কুরাইশ 2জন তাকে নিতে আসছে মদিনাতে, ওদের একজনকে হত্যা করে আবার মদিনায় চলে আসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে না, তোমাকে আমি এখানে রাখতে পারবো না, যেহেতু তোমার সাথে মানে তাদের সাথে আমাদের এই চুক্তি আছে, এই চুক্তি থাকা অবস্থায় এটা সম্ভব না। তো তো পরবর্তীতে আবু বাসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে চলে যান এবং তিনি মক্কায় ফিরে যাবেন না। তো তিনি কি করেন, তিনি চলে যান হচ্ছে আপনার মক্কা, এবং মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথির মধ্যে যেই মানে আপনার জেদ্দা উপকূলীয় যেই স্থান, মানে সমুদ্র উপকূলীয় যে স্থান, ওরকম একটা জায়গায় আপনার ওই জায়গার নাম ছিল ইস। তো ওই জায়গায় তিনি ওইখানে বসবাস করা শুরু করেন। তো এখন তো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে ফেরত দিছেই, মানে এখন সে যদি মক্কায় না গিয়ে অন্য কোথাও যায়, এটা তো আর মুসলমানদের দোষ না, ঠিক আছে, বা এখানে মুসলমানদের চুক্তির সাথে এই ব্যাপারটা কিছু যায় না।
তো তোমরা যদি তাকে পারো মক্কায় ফেরত নিতে নাও, এটা তো আর আমার কিছু করার নাই, তাই না? তো মুসলমানদের ব্যাপারটা ছিল এরকম। তো পরবর্তীতে মক্কার মুসলমানরা যখন শুনলো যে আবু বাসির মদিনায় স্থান পায় নাই, তাকে রাখা হয় নাই, সে চলে গেছে অন্য একটা জায়গায়, আবার মক্কায় ফেরত আসে নাই, তো এরকম এখন কয়দিন পরে আরেকজন এরকম আপনার আহ মক্কা থেকে পালিয়ে সে চলে গেল হচ্ছে আপনার ওই আবু বাসিরের কাছে। তো যেই ইসলাম গ্রহণ করে সেই ওইখানে চলে যায়। তো ওইখানে প্রায় 70 জনের একটা দল হয়ে গেল। এবং ওইখানে দল হয়ে গেলে কি হলো, এখন এখন তো তারা সবাই মুসলমান। তো এরা কি করতে লাগলো, এরা হচ্ছে আপনার এরা হচ্ছে কুরাইশদের যে বাণিজ্য পথ, আপনার মক্কা থেকে সিরিয়ায় তারা যে আসা যাওয়া করতো বাণিজ্য কাফেলা নিয়ে, সেখানে তারা মানে আপনার গুপ্ত হামলা করতে লাগলো। ঠিক আছে, গেরিলা আক্রমণ করতে লাগলো। এবং মানে কুরাইশরা খুব বিপদে পড়লো, ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না ওদের জন্য। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিতে পারছে না, কারণ এটা তো তার হাতে নেই, তাই না? এটা তো তারা তো তার তত্ত্বাবধানে না। তো পরবর্তীতে তাদের জন্যই বড় বিপদ হয়ে গেল, এই এই যে চুক্তিনামা, এই চুক্তিনামাটাই তাদের জন্য একটা মানে কাল হয়ে দাঁড়ায়। তো পরবর্তীতে কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলো যে ঠিক আছে, এই চুক্তি আর লাগবে না, আপনারা এদেরকে ফেরত নেন, মদিনায় নিয়ে নেন, ঠিক আছে? না হলে আমাদের আরো সমস্যা হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ কুরাইশদের এই অনুরোধে আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য যারা ছিল তাদেরকে বার্তা পাঠান মদিনায় চলে আসার জন্য, এবং তারা মদিনায় চলে যান এবং মদিনায় বসবাস করতে থাকেন। তারপর দুঃখজনক ঘটনা হচ্ছে আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আগে ইন্তেকাল করেন, তিনি আর মদিনায় ফিরে যেতে পারেন নাই। তিনি বাকিরা মদিনায় ফেরত যান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা আসার আগেই আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তো যেই সময়টা তারা সেখানে ছিল, তারা ওই কুরাইশদের ক্ষতি করার চেষ্টা করেছে, এবং কুরাইশরাই অবশেষে বাধ্য হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত পাঠিয়েছে যে এই শর্তটা বাতিল, আপনারা কাইন্ডলি মদিনায় এদেরকে ফেরত নেন, ঠিক আছে? তো পরবর্তীতে তারা মদিনায় চলে যায় এবং মানে আহ সাধারণ মুসলিমদের মতো জীবনযাপন করতে থাকেন। তো এই হচ্ছে মূলত আহ আবু বাসিরের দলের কার্যক্রম। তো আমরা যদি মুতার যুদ্ধে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আজকের, সেটা হচ্ছে মূলত এই মুতার যুদ্ধ, ঠিক আছে? তো মুতার যুদ্ধ, একটা মিনিট। মুতার যুদ্ধ হচ্ছে মূলত এতদিন মুসলমানদের যে যুদ্ধগুলো হয়েছে এগুলো সবই হয়েছে মানে ইন্টারনাল, মানে আরবের অভ্যন্তরীণ যে বাহিনীগুলো ছিল বা দলগুলো ছিল, গোত্রগুলো ছিল, তাদের আমরা দেখেছি কুরাইশদের সাথে যুদ্ধ, বা এই যে বনু আপনার কি বলে মুস্তালিক বলেন, বা হচ্ছে গাতফান বলেন, বা হচ্ছে ইহুদিদের দলগুলো বলেন, এরা সবাই কিন্তু সেই জাজিরাতুল আরবে বসবাস করতো, হয় ইয়াসরিবে অথবা মক্কায় অথবা আশেপাশে অথবা খাইবারে। ঠিক আছে, মুতার যুদ্ধ হচ্ছে সর্বপ্রথম যুদ্ধ যেটা হচ্ছে আউটসাইডার কারোর সাথে মুসলমানদের যুদ্ধ হয়। ঠিক আছে, যেখানে ছিল মূলত বাইজেন্টাইন সাম্রাজ্য প্লাস হচ্ছে মুসলিম বাহিনী। তো তো এটা হচ্ছে আপনার এই মুতার যুদ্ধ হয় মূলত আপনার আহ অষ্টম হিজরি জমাদিউল উলা মাসে। আমরা জানি যে জিলকদ মাসে হচ্ছে, জিলকদ জিলহজ মাসে হচ্ছে এই উমরা হয়েছে সপ্তম হিজরি, তাইলে ওই বছর শেষ। রবিউল আউয়াল, তারপরে মুহররম মাস শুরু হলো, অর্থাৎ অষ্টম হিজরির প্রথম মাস হচ্ছে মুহররম, তারপরে সফর, তারপরে হচ্ছে রবিউল আউয়াল। অর্থাৎ উমরাতুল কাজা থেকে আসার 4 মাস পরের ঘটনা হচ্ছে মুতার যুদ্ধ, ঠিক আছে? এবং মূলত এটার প্রেক্ষাপট একটু আমরা দেখি যে কোন প্রেক্ষাপটে মুতার যুদ্ধ মূলত হয়। মুতার যুদ্ধ মূলত প্রথম প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সব জায়গায়, আমরা জানি খাইবর যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই সময়টা প্রায় 6 মাস 7 মাস তিনি মদিনায় থাকেন, অবস্থান করেন উমরাতুল কাজার আগ পর্যন্ত। তো এই সময়টায় তিনি কি করেছেন, তিনি এই যে বিভিন্ন
গোত্রের কাছে চিঠি পাঠিয়েছেন আমরা জানি, তারপরে হচ্ছে বিভিন্ন রাজার কাছে চিঠি পাঠিয়েছেন। তো তেমনি ভাবে তিনি রোমান সম্রাটের কাছেও চিঠি পাঠান, তারপরে হচ্ছে পারস্য সাম্রাজ্যের কাছেও চিঠি পাঠান। আর তারপরে আপনার সুরাহবিল ইবনে আমর আল গাসসানির কাছে চিঠি পাঠান। তিনি ছিলেন হচ্ছে আহ আপনার এই যে বাইজেন্টাইন সাম্রাজ্যের এই মানে আরবের সাথে আরবের ফ্রন্টিয়ারে হচ্ছে যে এলাকা, বুসরা নামে একটা শহর ছিল, সেখানে সিরিয়ার অন্তর্ভুক্ত। তো সেইখানের ওটা বসরা এখানে লেখা হয়েছে, কিন্তু এটা মূলত বসরা না, ইরাকের বসরা আর সিরিয়ার বুসরা দুইটা আলাদা জিনিস। ঠিক আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে বুসরা গিয়েছিলেন এই আপনার ইয়া করতে, ব্যবসা বাণিজ্যে, আরবরা সাধারণত যেত, মক্কার মানুষরা ব্যবসা করতে যেত, যে তারাও সেখানে দেখবেন অনেক জায়গায় আরবি কিতাবগুলোতে বুসরা লেখা আছে। ওইটা অনেকে বসরা পড়েন। ইরাকে যে বসরা, কুফা, বসরা নগরী, ওইটার কথা বলা হচ্ছে না এখানে। ঠিক আছে, এটা হচ্ছে একদম জাজিরাতুল আরবের শেষ হয়েছে। আর ওই পাশে এখন এটা হয়তোবা জর্ডানের মধ্যে হয়তোবা পড়ছে কিনা, কিন্তু হ্যাঁ এখন হয়তোবা সেটা জর্ডানের মধ্যে পড়ছে। তো সেই সময় এটা ছিল মূলত গ্রেটার সিরিয়া বা শামের অন্তর্ভুক্ত। ঠিক আছে। তো সেই শামে মূলত সেটা বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান তো মানে সেই সময় ক্যাপিটাল ছিল তো হচ্ছে আপনার কনস্টান্টিনোপল বা এখনের যে ইস্তাম্বুল। ঠিক আছে, সেই জায়গায়। এবং সেইখান থেকে সাধারণত খুব সচরাচর সেইখানের সম্রাট বা কাইসার যাকে বলা হতো আর কি, হ্যাঁ, তো তারা এখানে আসতেন না এদিকে। খুব মাঝে মাঝে তারা প্যালেস্টাইনের দিকে আসতেন, বা এরকম খুব কম আসতো। তো এরকম একটা ঘটনা আছে, আমরা জানি যে আহ আহ, হিরাক্লিয়াস বা সেই সময় সম্রাট যে ছিল, রোমান সম্রাট, সে এসেছিল এবং আবু সুফিয়ানকে ডেকে আহ সে হচ্ছে জিজ্ঞাসাবাদ করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এরকম একটা ঘটনা আছে, হাদিসের মধ্যে আছে, আমরা জানি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী ইসলাম গ্রহণ করার পরে তিনি এই ঘটনা বর্ণনা করেছিলেন। তো যাই হোক, কথা হচ্ছে যে আহ, সেই এলাকা মানে সেই সময়ের প্যালেস্টাইন বলেন বা হচ্ছে এখন মানে এখনকার প্যালেস্টাইন, জর্ডান, তারপরে হচ্ছে সিরিয়ার কিছু অংশ, ইরাকের কিছু অংশ, এই পুরো এরিয়াটা সে সময় বিলাদুস শাম নামে, শাম দেশ নামে প্রচলিত ছিল। লেবানন এটার অন্তর্ভুক্ত ছিল। তো এইটা মূলত বাইজেন্টাইন বিরাট সাম্রাজ্যের একটা 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 অধিভুক্ত একটা একটা রিজন ছিল। এবং এই এরিয়ার আহ যেই একদম আপনার দক্ষিণ সাইডে যে অংশটা যেটা আরবের সাথে মিশে আছে একবারে, তো এই অঞ্চলের শাসনভার ছিল হচ্ছে এই সুরাহবিল ইবনে আমর আল গাসসানির। সে ছিল বাইজেন্টাইন শাসকের অনুগত। তো তার কাছেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠান। তো সে চিঠি পাঠিয়ে যেই সাহাবী চিঠি নিয়ে যান, সেই সাহাবীকে হত্যা করেন এবং চিঠি ছিঁড়ে ফেলেন। তো এই হচ্ছে গাসসানী এই কাজটা করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে এটার তো প্রতিশোধ নেওয়ার একটা বিষয় আছে, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে শুধু তারা যে চিঠি ছিঁড়ছে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করছে শুধু এখানেই না, বরং তারা কি করছে, তারা প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে মানে কত বড় সাহস এই আরব যাযাবর, এরা আমাদেরকে মানে তাদের আনুগত্য করতে বলতেছে, ওদেরকে একেবারে শেষ করে দিব, মানে এরকম একটা মনোভাব নিয়ে সুরাহবিল ইবনে আমর আল গাসসানী সে বাইজেন্টাইন সম্রাটের কাছে চিঠি পাঠায় এবং সাহায্য চায় যে আরব আক্রমণ করার জন্য। ঠিক আছে, প্ররোচিত করে। ওদিক দিয়ে আবার হিরাক্লিয়াস, আমরা জানি যে ঘটনা এর আগে সংক্ষেপে বলা হয়েছে যে হিরাক্লিয়াস প্রথমে সে বুঝতে পারে যে ইসলাম সত্য, এবং সে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি আল্লাহ রাসূল, সে চিঠিটা সে বুঝতে পারে। এবং সে তার সভাসদদের সাথে পরামর্শ করে যে কি করা উচিত আমাদের। ঠিক আছে। তো তারা পরামর্শ দেয় যে না, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। তো সে দেখা যাচ্ছে যে দুনিয়ার দিকে তাকিয়ে, তার রাজত্বের দিকে তাকিয়ে, ক্ষমতার দিকে তাকিয়ে সে পরে এই চিঠি প্রত্যাখ্যান করে। এবং আমরা জানি যে তার সভাসদরা মানে এটাকে খুব একটা ইনসাল্ট হিসেবে নাই, যে কি আমাদেরকে তাদের আমরা এত বড় মানে পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য হচ্ছে আমরা, সব থেকে বড় হচ্ছে মানে পাওয়ার হচ্ছে আমরা, সুপার পাওয়ার পৃথিবীর, আমাদেরকে এই আরব যাযাবর, ঠিক আছে, বেদুইন, এরা আমাদেরকে কি করতেছে, তাদের আনুগত্য করতে বলতেছে, কত বড় সাহস। তো এরাও মনে করে যে ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তো পরবর্তীতে এই দুই গ্রুপ মিলে, অর্থাৎ গাসসানী প্লাস হচ্ছে হিরাক্লিয়াস, এরা মিলে
বিশাল একটা মানে সেই সময়ের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে মানে সব থেকে বৃহৎ একটা ইয়া তৈরি করে একটা আপনার মুসলমানদের বিরুদ্ধে একটা একটা সৈন্যবাহিনী তারা সাজায়। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কিছু খবর পান যে ওরা এরকম ভাবে হয়তো আমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অলরেডি আক্রমণ করার প্ল্যান আছে, কারণ হচ্ছে তার দূতকে হত্যা করেছে, এটা তো আর চুপ করে বসে থাকা যায় না, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেই সময়ের প্রেক্ষাপটে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যতগুলো অভিযানে তিনি বাইরে গিয়েছেন, বদরে 313, ওহুদে 700, তারপরে হচ্ছে আহ খন্দকের যুদ্ধে তো আর বাহিরে বের হন নাই, তারা ভেতরেই ছিলেন। তো তারপরে হচ্ছে আপনার খাইবরের যুদ্ধে সেখানে আমরা দেখেছি যে মাত্র 1400 জন নিয়ে চলে গেছেন। তারপরে হচ্ছে গাতফানদেরকে করার জন্য মাত্র 400 বা 700 লোককে নিয়ে গেছেন। তো বনু মুস্তালিকের ওখানে এরকম মানে খুব কম সংখ্যক মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গিয়ে খুব বড় সফলতা তারা অর্জন করেছেন। তো তারপরেও সেই সময়ের প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানে তাদের যে এক্সপিরিয়েন্সের আগে সেই আলোকে সব থেকে বড় একটা দল তৈরি করলেন, প্রায় 3000 মুসলমানদের একটা সৈন্যবাহিনী তৈরি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহিনীর নেতৃত্ব দিলেন হচ্ছে আপনার, আচ্ছা যেখানে মূলত যুদ্ধ হয়েছিল ওটা একটু দেখবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিলেন মূলত যায়েদ ইবনে হারিসাকে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। এবং ছোটবেলা থেকে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লামের কাছে, এর আগে অনেকবার বর্ণনা করা হয়েছে যায়েদ ইবনে হারিসার প্রথম ইসলাম গ্রহণ কারা করেছেন সেখানে আলোচনা গিয়েছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব আলোচনায় যায়েদ ইবনে হারিসার আলোচনা গিয়েছে। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী একদম শুরু থেকেই, ঠিক আছে? এবং মানে জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পূর্বে সাধারণ মানুষ তারা জানতোই না যে জায়েদ এটা অন্য কারো সন্তান, সে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান না। সবাই মনে করতো জায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এবং তাকে ডাকাই হতো জায়েদ ইবনে মুহাম্মদ নামে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে স্ট্রিক্টলি যে পালক পুত্র কখনোই নিজের সন্তানের মতো না। এবং এখানে আপনার সন্তানদেরকে তাদের নিজেদের পিতার নামে সম্বোধন করতে হবে, অন্য কারো নামে না। তো এই কারণে তারপর থেকে মূলত যায়েদ ইবনে হারিসা বলা হয় এবং তখন মানুষ বুঝতে পারে যে ও তিনি আল্লাহ রাসূল ইসলামের আসল সন্তান না, ঠিক আছে? তো এই যায়েদ ইবনে হারিসা তিনি অনেক বড় যোদ্ধা ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই খুবই ঘনিষ্ঠ ছিলেন, ঠিক আছে, খুবই ঘনিষ্ঠ ছিলেন। এবং যায়েদ ইবনে হারিসা যতদিন বেঁচে ছিলেন সাধারণত আহ মানে প্রত্যেকটা আহ, ক্ষেত্রে সেনাবাহিনী পাঠানোর ক্ষেত্রে হোক বা অন্যান্য গ্রুপের ক্ষেত্রে হোক দলপতি থাকতো যায়েদ ইবনে হারিসা, ঠিক আছে? এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি ছিল, সাহাবীদের দৃষ্টিতেও তিনি অনেক উঁচু ছিলেন। তো এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য আছে এমন যে মানে অনেক উমর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় স্কলাররা মানে তাদের মন্তব্য হচ্ছে যায়েদ ইবনে হারিসা যদি বেঁচে থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, তাইলে মানে ইউনানিমাসলি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যে পরবর্তী খলিফা হতেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? মানে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হন তখন কিন্তু কিছু আনসারি মানে খলিফা হওয়ার আগে কে খলিফা হবে এটা নিয়ে একটু মানে কনফিউশন দেখা গিয়েছিল। তো যাই হোক পরবর্তীতে সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মেনে নেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। তারপর আমরা জানি যে পরবর্তী খলিফারা যেভাবে আসছেন তো কিন্তু যায়েদ ইবনে হারিসা যদি বেঁচে থাকতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি মানে সবাই এখানে আর কোনো মানে কারো মনে কোনো ডাউট থাকতো না যে কে খলিফা হবে, ঠিক আছে? মানে এরকম স্কলাররা বলেন যে এতটা কাছে ছিলেন যায়েদ ইবনে হারিসা এবং নেতৃত্বের গুণ ছিল তার মধ্যে অসামান্য, ঠিক আছে? মানে এক কিছু আছে না যে অনেক মানুষ আছে অনেক বড় যোদ্ধা কিন্তু লিডারশিপ ক্ষমতা তার মধ্যে নাই, বা দেখা যাচ্ছে যে অনেক ধন সম্পত্তি আছে কিন্তু নেতা হওয়ার নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী নাই, কিন্তু যায়েদ ইবনে হারিসার মধ্যে সেই নেতৃত্বের গুণাবলী ছিল। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে যায়েদ ইবনে হারিসা হচ্ছে আমির, আর তিনি যদি শহীদ হয়ে যান তারপরে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব ছিলেন আপনার আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবু তালেবের বড় ছেলে জাফর, ঠিক আছে? তো এই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্ভবত 10 বছরের ছোট ছিলেন।
আর আহ তার সঙ্গে খুবই খুবই ভালো সম্পর্ক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তাকে আপন চাচাতো ভাই, এবং আহ যাদের মানে একই সঙ্গে তারা বড় হয়েছে। আপনি যদি দেখেন যে আবু আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন তার চাচার ঘরে, অর্থাৎ আবু তালেবের দায়িত্বে, সেই 8 বছর বয়স থেকে। তো সেইখান থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার আগ পর্যন্ত, বা নিজের ঘর হওয়ার আগ পর্যন্ত তো তিনি আবু তালিবের ঘরেই। তো সেইখানে জাফর ছিল তার ছোট ভাইয়ের মতো, এবং একসঙ্গে তারা বড় হয়েছেন। জাফর পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং হিজরত করে তিনি আবিসিনিয়ায় চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবর বিজয় করেন, সেই সময় হচ্ছে জাফর ফিরে আসেন আবিসিনিয়া থেকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে তিনি খাইবরে চলে যান। তো খাইবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মানে এতটা আনন্দিত হন যে তিনি জাফরের কপালে চুমু খেয়ে বলেন যে, মানে আমি জানি না কোন বিষয় আমাকে বেশি আনন্দিত করেছে, খাইবর বিজয়ে আমি বেশি আনন্দিত হয়েছি না জাফরের আগমনে। মানে এত খুশি তিনি হয়েছেন যে খাইবর বিজয় তার কাছে খুব তুচ্ছ মনে হয়েছে জাফরের আগমনে। তো এতটা বেশি হচ্ছে আপনার ইয়া ছিল, জাফরের প্রতি তার ভালোবাসা ছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি অনেক বড় সাহাবী ছিলেন একজন, এবং যোদ্ধা ছিলেন, প্লাস হচ্ছে আপনার অনেক ভালো কবিতা বলতে পারতেন। ঠিক আছে, যেটা আমরা উমরাতুল কাজার মধ্যেও দেখেছি যে তিনি যখন কবিতা আবৃত্তি করেন সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কবিতা কাফেরদের হৃদয়ে মানে তীরের চেয়েও বেশি বিদ্ধ করছে। তো এই 3 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিযুক্ত করে দেন। এটা হচ্ছে প্রথম যুদ্ধ, মানে এমন যুদ্ধ যে যুদ্ধে আল্লাহ রাসূল স্বয়ং 3 জন আমির নিযুক্ত করে দিচ্ছেন, যে এ শাহাদাত বরণ করার পরে ও শাহাদাত বরণ করার পরে ও, মানে সবাই বুঝতে পারছিল যে এখানে মৃত্যু আসলে নিশ্চিত। কারণ হচ্ছে মানে আমির তো থাকবে একজন, সেনাপতি একজন, আর একজন নিয়ে মানে কি, তার মানে শিওর হচ্ছে ও মারা যাবে হয়তোবা। ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে হয়তোবা তাদের সৈন্য সংখ্যা অনেক বড় হবে, বেশি হবে, এবং যুদ্ধ হয়তোবা খুব কঠিন হবে। এই কারণে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,000 সাহাবীর সমন্বয়ে একটা বাহিনী গঠন করেন, যেটা মূলত সেই সময়ের প্রেক্ষাপটে আপনার সব থেকে বড় বাহিনী আল্লাহ রাসূল মুসলমানদের আর কি। এর আগে মুসলমানদের এত বড় বাহিনী বের হয় নাই এর আগে কখনো। ঠিক আছে। তো এখন তারপরে গিয়ে মুতায় গিয়ে, মুতাটা কোথায়, মুতাটা হচ্ছে আপনার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, মুতাটা হচ্ছে বর্তমানে আপনার আহ জর্ডানের যে উপকূলীয় শহর মানের নিকটবর্তী মুতা নামক স্থান। সেই সময় সেটা ব্রোডার সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনা, এই যে জাজিরাতুল আরব পুরা। ঠিক আছে, এটা হচ্ছে জাজিরাতুল আরব। আর এটা হচ্ছে মদিনা থেকে এই যে মুতা, মুতা হচ্ছে এই যে আপনার জর্ডানের অন্তর্ভুক্ত এখন। ঠিক আছে, জর্ডান রিভারের সম্ভবত কাছাকাছি। তো এই হচ্ছে আপনার আহ মোতার যে জায়গা সেটা। তো যাই হোক, তো মোতায় যখন মুসলমানরা পৌঁছে, সেইখানে যে আপনার সেখানে তাদের ধারণা ছিল না, তারা হয়তো বা ভাবছে যে হ্যাঁ অনেক বড় বাহিনী হবে। এর আগে তো তারা দেখা যাচ্ছে যে তাদের থেকে ডাবল, 2 ডাবল 3 ডাবল সৈন্যবাহিনীর সাথেও যুদ্ধ করেছে মুসলমানরা। তারা সেখানে গিয়ে দেখলো মানে এক অভাবনীয় দৃশ্য। তারা গিয়ে দেখলো যে এত বেশি সৈন্য, যেটা আসলে মানে তারা কল্পনাও করে নাই। হ্যাঁ, ঐতিহাসিকরা লিখেছেন যে গাসসানীরা আশেপাশের সকল আরব গোত্রগুলো মিলে 1 লক্ষ সৈন্য বা- আহ, ইয়া তারা তৈরি করছিল। আর রোমান সম্রাট আর 1 লক্ষ সৈন্যবাহিনী পাঠায়। 2 লক্ষ সৈন্যবাহিনী, মানে 2 লক্ষ সৈন্যের একটা বাহিনী মুসলমানদের বিরুদ্ধে এসে দাঁড়ায় সেখানে, যে একবারে সবকিছু শেষ করে দেওয়ার উদ্দেশ্যে আর কি এরকম। তো এখন মুসলমানরা তো আসলে মানে এটা তো কল্পনা করে না। ঠিক আছে, 10,000 হইলে এক কথা ছিল, 15,000 হইলে এক কথা ছিল, বা 20,000 হইলে এক কথা ছিল, কিন্তু মানে কত বেশি হইলে মানে আসলে যুদ্ধ করা যায়, এত বেশি তাই বলে। তো সাহাবীরা এখন নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন যে কি করা যায়। কেউ কেউ বললেন যে আমরা মদিনায় ফিরে যাই, আবার কেউ কেউ বললেন যে ঠিক আছে, না আমরা যেহেতু আসছি যুদ্ধ করতে, কিন্তু আমরা অ্যাটলিস্ট অপেক্ষা করি কিছুদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা একটা চিঠি পাঠাই, দূত পাঠাই, যে এই অবস্থা এখন কি করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো পরামর্শ দেন তাহলে আমরা সেটা মেনে নিব। তো তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সাহাবীদের এই পরামর্শগুলো শুনলেন, তিনিও তো মানে ওয়ান অফ দা আপনার কি বলে সেনাপতি আর কি। হ্যাঁ, যদিও
তাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 নম্বরে। প্রথমে হচ্ছে যায়েদ ইবনে হারিসা, তারপরে জাফর ইবনে আবি তালেব, এবং তারপরে হচ্ছে আপনার ইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় উঠে দাঁড়িয়ে মানে খুব দৃঢ়তামূলক একটা মানে ভাষণ দেন সেই সময়। তো যেই ভাষণটা মূলত সাহাবীদের মধ্যে আপনার অনেক প্রভাব ফেলে, এবং তারপরে তারা সিদ্ধান্ত নেন যে না, আমরা যুদ্ধ করব। তো এইটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় একটা মানে ইয়া ছিল। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা এখানে আসছি, আমরা যে এখানে আসছি মানে আমরা যে বের হইছি, যে উদ্দেশ্যে আমরা বের হইছি, সেই উদ্দেশ্যের মানে ওইটার জন্যই আবার আমরা ফিরে যাব, এটা কিভাবে হয়? মানে তিনি বোঝাইতে চাইলেন যে আমরা তো শহীদ হওয়ার জন্যেই আমরা বের হইছি এখানে, তাই না? মুসলমানরা যখন কোনো যুদ্ধে বের হয়, অভিযানে বের হয়, তাহলে তাদের প্রধান মাকসাদ থাকে যে শহীদ হবে, শাহাদাত বরণ করবে। আর এখন সেই শাহাদাতের মুখ থেকেই মানে শাহাদাত আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমরা ওইখান থেকে আমার পলায়ন করবো, এটা কিভাবে সম্ভব? তাই না? তো যেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি সেটাই আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আর ওইখান থেকে আমরা এখন পলায়ন করব, পিছু হাঁটবো, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। তো তিনি বললেন যে না, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন, আমরা পিছনে ফেরার কোনো সুযোগ নাই। তো তারপরে সবার মধ্যে এক ধরনের মানে ইয়া কাজ করলো, ইমানি শক্তি কাজ করলো, এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধ শুরু হলো। আমরা হাদিসে বিভিন্ন ধরনের বর্ণনা আছে সাহাবীদের। যায়েদ ইবনে হারিসা বীরত্বের সাথে যুদ্ধ করার কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেলেন। তারপরে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব নিলেন, এবং তিনিও বীরত্বের সাথে যুদ্ধ করলেন। এবং আহ, শত্রু পক্ষের মধ্যে তার মানে সেই সময় প্রধান যে থাকতো তার হাতে থাকতো পতাকা, এবং পতাকা উপরে থাকা মানে হচ্ছে মুসলমানদের মনোবল চাঙ্গা থাকা এবং একটা দলের মানে সবকিছু স্থিতিশীল থাকা। তো তিনি তার শত্রুদের একটা আঘাতে তার এক হাত বিচ্ছিন্ন হয়ে গেল। যখন একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তিনি আর এক হাতে সেইটা ধরে রাখলেন, সেই হাতটাকেও বিচ্ছিন্ন করে দেওয়া হলো। তখন পতাকাটি মাটিতে পড়ে গেল। তো তিনি সেই সময়ে মানে তার পতাকা মানে হাতের যেই অংশটা কবজি মানে এই আপনার যেই অংশ থেকে কেটে ফেলেছে, অল্প একটু যতটুকু বেঁচে আছে ওইটুক দিয়েই তিনি বুকের সাথে লাগিয়ে পতাকা তিনি উপরে উঠে ধরলেন। তারপরে তাকে হত্যা করে ফেললো, মানে নিহত করা হলো, তিনি শহীদ হলেন। এবং এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিলেন, তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তো এরপর এক পর্যায়ে তিনজনই শহীদ হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পাঠিয়েছেন। তো এরপরে কি করা যায়? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সেই সময় তো তখনও তিনি জুনিয়র সাহাবী, কিছুদিন আগে ইসলাম গ্রহণ করছেন। মানে হুদাইবিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করে মক্কায় মদিনায় হিজরত করছেন। যদিও তিনি অনেক বড় মানে আহ যোদ্ধা, কিন্তু ওইরকম যোদ্ধা তো তখন অনেক ছিল, বা তার থেকে আরো সিনিয়র মানুষ ছিল। কারণ খালিদ ইবনে ওয়ালিদের যেই কারগুজারি বা তার যে কর্মকাণ্ড, সেগুলো তো মূলত পরবর্তীতে হয়েছে আরো বেশি। এর আগেও তিনি কিছু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেরকম ওহুদের যুদ্ধে, তারপরে হচ্ছে ইসের মধ্যে এসে আহজাবের যুদ্ধে এসেছিলেন, বা বিভিন্ন ক্ষেত্রে তিনি আহ অবদান রেখেছেন, কিন্তু মানে মুসলমানদের বিপক্ষে। মুসলমানদের পক্ষে এখন পর্যন্ত তিনি কোনো যুদ্ধ করেন নাই। আর যার কারণে তার ওই রকম নাম ডাকতে এখন হয় নাই যেটা আমরা এখন জানি। কারণ কি? কারণ হচ্ছে তার অধিকাংশ যে যুদ্ধগুলো, ঠিক আছে, ইয়ারমুকের যুদ্ধ, তারপর অন্যান্য যুদ্ধ, সেটা তো মূলত ইয়ামামার যুদ্ধ। এগুলো সব তো হয়েছে আপনার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, উমর রাদিয়াল্লাহু শাসন আমলে, আবু বকর রাদিয়াল্লাহু শাসন আমলে। তো সেই সময়গুলোতে তো এই কারণে খালিদ ইবনুল ওয়ালিদ মানে এখন আমরা যে লিজেন্ডারি ফিগার আমরা জানি, এবং মানে ওয়ান অফ দা বেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট মানে সিপাহ সালার এবং সেনাপতি কমান্ডার, এটা তো সেই সময় তো এখন এখন এতটা স্পষ্ট হয় নাই। তো তারপরেও মানুষ সেই সময় সাহাবারা পরামর্শ করলেন, এবং তারপরে তিনি তার দায়িত্ব দেওয়া হইলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে। এবং সেই সময় তিনি পতাকা তুলে নিলেন, এবং তিনি মুসলমানদেরকে সম্মিলিতভাবে নেতৃত্ব দিলেন। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধ কৌশল অন্যরকম ছিল, সবার থেকে আলাদা ছিল এটা। এবং হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন মসজিদের মধ্যে, তিনি সাহাবীদেরকে খবর দিচ্ছিলেন যে একে একে তিনজন সাহাবী মানে তিনজন কমান্ডার শাহাদাত বরণ করেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জানাচ্ছিলেন মদিনায় থেকেই। এটা একটা মুজিজা আল্লাহ রাসূল ইসলামের। জিবরাইল আলাইহিস সালাম খবর দিচ্ছিলেন তাকে যে সেখানে কি হচ্ছে। তো তখন
অশ্রুসিক্ত নয়ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত্তা আখাযার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম, যে তিনজন শহীদ হয়ে গেছেন পরপর সেনাপতি, এবং অবশেষে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি দায়িত্ব নিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন, তাকে বললেন যে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, মানে আল্লাহর অন্যতম তরবারি, আল্লাহর তরবারি সমূহের একটা তরবারি। তো তিনি মানে রাতারাতি সেনাবিন্যাস একদম পরিবর্তন করে ফেলেন। সেনাবাহিনী যেইভাবে লাইন দিয়েছিল বা যেইভাবে তাদের পজিশন ছিল, এটা তিনি চেঞ্জ করে ফেলেন। ডান পাশের সৈন্যদেরকে বাম পাশে এবং পেছনের সৈন্যদেরকে সামনে নিয়ে আসেন, হ্যাঁ, রাত্রেবেলা। এবং পরের দিন শত্রুরা যখন নতুন আক্রমণ মানে আহ, মানে নতুন বিন্যাস দেখে, তারা মনে করে যে মুসলমানদের জন্য হয়তোবা নতুন সাহায্যকারী দল আসছে। আর এই জন্য তারা মানে আপনার ভয় পায়, এবং আহ, তাদের মধ্যে আর এখানে ফেরেশতাদের সাহায্য তো ছিলই আল্লাহর পক্ষ থেকে। তো তারা যুদ্ধেরই হারিয়ে ফেলে, এবং বীর বিক্রমে যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বাহিনীদেরকে ধীরে ধীরে আপনার কি করেন, আক্রমণ করান, তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তীতে আমরা জানি যে মুসলমানরা পরবর্তীতে ইসে চলে আসেন, মুসলমানরা মদিনায় চলে আসেন, এবং এই যুদ্ধের ফলাফল ছিল হচ্ছে আপনার আহ মানে মুসলমানদের বিজয়। কারণ যেই উদ্দেশ্যে তারা এসেছিল সেটা তো তারা করতে পারে না, মুসলমানদেরকে একদম নির্মূল করে দিতে চাই। উল্টা দেখা যাচ্ছে তাদের অনেক ক্ষতি সাধন হয় এবং তারা সেখান থেকে চলে যায়, মুসলমানরাও চলে আসে। এটা মানে আহ আহ, একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আধুনিক সময়ে অনেক ওরিয়েন্টালিস্ট এবং আপনার এমনকি অনেক ইসলামিক স্কলারও, তারাও মানে অনেকে সন্দেহ পোষণ করেছে যে 2 লক্ষ সৈন্যবাহিনীর কথা যে বলা হয়, এটা আসলে কতটুকু অ্যাকুরেট। ঠিক আছে, এই ব্যাপারে একটা কোশ্চেন আছে আর কি। তো হাওয়েভার এটা তো আসলে কেউ মানে বাস্তবিক দৃষ্টিতে এটা তো আসলে কেউ গণে নাই, মানে কে গুনবে এটা? মানে মুসলমানরা হয়তো দেখছে অনেক বিরাট একটা সৈন্য সংখ্যা। এখন আপনি যদি ইতিহাসের গ্রন্থগুলো ধরেন, একদম তারিখের গ্রন্থগুলো, ঐতিহাসিক গ্রন্থগুলো, আল বিদায়া নিহায়া, তারিখে তাবারি, তারপরে হচ্ছে এই ধরনের যে গ্রন্থগুলো যেগুলো মূলত মানে ইসলামিক একদম ক্লাসিক্যাল ইতিহাস গ্রন্থ, সেইখানে 2 লক্ষের কথা উল্লেখ আছে। ঠিক আছে, বাকি একজন গবেষক কোয়েশ্চেন করতেই পারে, এটা স্বাভাবিক। মানে এটা এমন না যে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে 200 2 লক্ষ সাহাবী মানে তাদের সৈন্য ছিল, এরকম তো কিছু না। এটা সাহাবীদের হয়তো বা একটা এস্টিমেট যে সেখানে 2 লক্ষ। এখন 2 লক্ষ আপনি গুনবেন কিভাবে? এটা কি গোনা সম্ভব? আপনি দেখছেন হয়তো বা আপনার সামনে অনেক বিশাল সৈন্যের একটা দল আছে, এখন এখানে এক্স্যাক্টলি কত আছে? ঠিক আছে, তো সেখানে দেখা যাচ্ছে হইতে পারে যে সংখ্যাটা অনেক বাড়িয়ে বলা হয়েছে, হইতেও পারে। ঠিক আছে, হোয়াট এভার, অনেকে বলছেন যে 20,000 ছিল বা 50,000 ছিল, এরকম ছিল, অনেকে এস্টিমেট করছেন। বাকি আল্লাহ ভালো জানেন, বাকি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সেটা ছিল অনেক বড় একটা সংখ্যা। ঠিক আছে, সেটা যে এক্স্যাক্টলি 2 লাখ হইতে হবে এটা জরুরি না। কেউ যদি কোয়েশ্চেন করে সেখানে করতে পারে, এটা তাদের নিজেদের স্পেকুলেশন। ঠিক আছে, এটা সত্য মানে এটা কোরআনের কোনো আয়াত না বা আল্লাহ রাসূল ইসলামের সহি অথেন্টিক কোনো বর্ণনা না যে এখানে বলা হয়েছে যে ওইখানে আপনার 2 লক্ষ ছিল। এটা জরুরি না, ওইটাই ধরে বসে থাকে। তো এটা হইতে পারে। বাকি হচ্ছে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ খালিদ রাদিয়াল্লাহু এই যুদ্ধের মাধ্যমে মূলত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়, মানে একটা উত্থান হয়। এবং এরপর থেকে আমরা দেখবো যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একচেটিয়া মানে যেখানেই তিনি গিয়েছেন জয়লাভ করেছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই মুসলমানদের পক্ষে হোক আর বিপক্ষে হোক মানে ডিফিটের কোনো রেকর্ড নাই। ঠিক আছে, পরাজিত হওয়ার কোনো রেকর্ড নাই। তার জীবনে যত সৈন্যবাহিনীতে তিনি মানে যত অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে। তো এইখানে একটা ইয়া দেওয়া আছে আপনাদের আহ উইকিপিডিয়া থেকে নেওয়া, যে সেই সময়ের আপনার আহ ছক মানে যুদ্ধের ছক একটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ও আপনার গাসসানিদ বা বাইজেন্টাইন তাদের যে ইয়া ছিল, ক্যালভারি ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক এবং ঘোড়সওয়ার বাহিনী। ঠিক আছে, অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী। তো এই হচ্ছে বিষয়, মুসলমানদের ইয়াটা এইভাবে ছিল, 2 ভাগে ছিল, ডান সাইডে, বাম সাইডে এবং মাঝখানে। তো
এই হচ্ছে বিষয়। তো আমরা ইনশাল্লাহ মুতার যুদ্ধের এখানে কিছু শিক্ষা দেওয়া আছে যে শুধুমাত্র সংখ্যার শক্তি বা অস্ত্র শক্তি শক্তি না, বরং ইমানি শক্তি এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং সাহাবীরা তাদের মানে নিশ্চিত মৃত্যু জেনেও তারা যেভাবে যুদ্ধ করেছেন, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে নেতৃত্ব বাছাই করেছেন সাহাবীদের মধ্যে, এখান থেকে শিক্ষার অনেক বিষয় আছে। যেমন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র একজন কৃতদাস ছিলেন, মানে তার তো আরব আরবে গোলামের কি 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 অবস্থা ছিল আমরা সবাই জানি। একজন কৃতদাস, একজন গোলামের সম্মান কতটুকু ছিল সেইখানে। মানে মানে সেইখানে একটা সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন যায়েদ ইবনে হারিসা, ঠিক আছে। আবার জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বসেরা মানে কুরাইশের সেই সময় বংশের নেতার পুত্র আবু তালিবের পুত্র, বড় ছেলে, রাসূল ইসলামের আপন চাচাতো ভাই। তাকেও তাকে পরে দিচ্ছেন আল্লাহ রাসূল ইসলাম, বলছেন সেকেন্ড, তিনি ফার্স্ট হচ্ছে যায়েদ ইবনে হারেস, ঠিক আছে। তো এভাবে আপনার এভাবে তিনি হচ্ছেন মানে এটা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকওয়া এবং যোগ্যতা এটাই সব থেকে বড় মাপকাঠি হিসেবে ধরেছেন, বংশমর্যাদা বা হচ্ছে গায়ের রং কি বা হচ্ছে আপনার এই এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকান নাই, ঠিক আছে। তো আর যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করা এবং নেক উদ্দেশ্যে হাসিলে অগ্রসর হওয়া, যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করবেন। যেভাবে আপনার এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ভাষণের পর আমরা দেখি যে সাহাবীগণ যখন উজ্জীবিত হলেন এবং অগ্রসর হলেন যুদ্ধের ময়দানে, পিছু পিছু ফিরার চিন্তা ভুলে গেলেন, আল্লাহর সাহায্য কিভাবে আসলো আমরা দেখি। তো এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ধারাবাহিক বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব। তো এটা একটা মুসলমানদের জন্য একটা মানে অবশ্যই কিছু লসও ছিল, যেমন বড় বড় তিনজন সাহাবী সহ আরো অনেক সাহাবী ইন্তেকাল করেন এই এই আপনার যুদ্ধে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মানে মনক্ষুণ্ণ হন এবং দুঃখ পান, কারণ তার প্রিয় সাহাবী যাদের মধ্যে যায়েদ ইবনে হারেসা, তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারা ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন। তো এটা আসলেই অনেক মানে কঠিন একটা বিষয় ছিল। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এর পরের বিষয়গুলো আলোচনা করব পরবর্তীতে। তো জাফর আলীর কথা তো বলা আছে যে তার যে হাত দুইটা কাটা হয়েছে, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতাদের মতো ডানা দিয়েছেন। এবং আল হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাফরকে জান্নাতে ফেরেশতাদের সাথে উঠতে দেখেছি। এই জন্য জাফর রাদিয়াল্লাহু বলা হয় যুল জানাহাইন, মানে দুই ডানাওয়ালা, ঠিক আছে। আর জাফর ইবনে আবি তালেবের কিছু ছোট ছোট সন্তান ছিল, তাদের মায়েদের তাদের